সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এর আগে এনবিআর এর আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে দ্রুত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানায় সরকার। নইলে দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে সতর্ক করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারের এমন হুঁশিয়ারির পর জরুরি বৈঠকে বসে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি ৬ জনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত মাজহারুল হক মুহাজ্জিরের প্রতিবেদনে। এনবিআর নিয়ে সরকারের সিদ্ধান্তের পর এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ তারেক। সরকার যে কমিটি গঠন করেছে তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলেও মনে করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। এর আগে টানা প্রায় ১ মাস ধরে চলা আন্দোলনে স্থবির হয়ে পড়ে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে এনবিআর এর এই আন্দোলনে দুরভিসন্ধি আছে দাবি করে বৈঠক বাতিল করে বিদ্যমান সংকট নিরসন নিয়ে কঠোর অবস্থান নেয় সরকার। এমন পরিস্থিতিতে এনবিআর এর সব সেবা অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করে তাদের অফিসে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরি। এদিকে দুর্নীতির অভিযোগে এনবিআর এর ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ রয়েছে ঘুষ গ্রহণ, কর ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের। ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব এ.কে.এম. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল ৮, ঢাকা, সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার, ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে ৬ জনের বিরুদ্ধে তথ্যানুসন্ধান শুরুর কথা বলা হচ্ছে তাদের ৫ জনই এনবিআর এর চলমান শাটডাউন কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বলেও জানায় দুদক। কমিশনার, কর অঞ্চল ৮, ঢাকা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।